ছুটি শেষ হলেও কিন্তু ঈদের আমেজটি কিন্তু কাটেনি সবার মনে। এখন পর্যন্ত আমেজ বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে প্রিয় দর্শক যেখানে আছি ফুলতলি সৈকতে, আমরা এখানে প্রচুর পর্যটকের ভিড় দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে এসেছে, পরিবার পরিজন বন্ধু বান্ধব দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট বড় বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু দেখতে পাচ্ছি তারা বেড়াতে এসেছে এখানে। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রাম শহরের কাছাকাছি হওয়ার কারণে কিন্তু যারা কক্সবাজার যাওয়া হয়ে ওঠেনি, তারা কিন্তু এখানে এসে কিন্তু কক্সবাজারের স্বাস্থ্য নিচ্ছেন এবং তারা জানিয়েছেন এটি কিন্তু দ্বিতীয় কক্সবাজার হিসেবে কিন্তু পরিচিত। আমি আপনাদেরকে যে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা এবং যে যার মতো করে আনন্দ নিচ্ছে এবং কেউ কেউ পানিতে নামছে, পানি ধরছে, কেউ পা ভিজাচ্ছে, আবার অদূরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু গোসলও নেমেছে। আমি যদি আপনাদেরকে একটু বাম দিকে যদি দেখাই, এখানে কিন্তু ঈদের ছুটিতে যে ফিশিং বোটগুলো রয়েছে সেগুলো কিন্তু শুনশান পরিবেশে দাঁড়িয়ে আছে। সাধারণত কিন্তু এরা কিন্তু সবসময় খুব ব্যস্ততম সময় কাটায়। আমরা যেটা জানি, আমরা এই মুহূর্তে যেখানে আগে বলেছি যে আমরা আছি চট্টগ্রামের কাছাকাছি যে সৈকতটি রয়েছে, কেউ বলে থাকে পার্কি সৈকত, কেউ বলে ফুলতলি সৈকত। সেই ফুলতলি সৈকতে যে গভীরে জায়গাটি রয়েছে এবং খাইরিয়া ফাউন্ডেশনের যে পর্যটনটি রয়েছে সেই পর্যটনের পাশে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এখানে তাদের খোলাখুলি তাদের যে আনন্দ উপভোগ করছে। এবং এইখানে আমি যদি বলি, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাসে করে মাইক্রো মোটরসাইকেলে কিন্তু খুব সহজেই কিন্তু এখানে রিচ করা যায়, অর্থাৎ এখানে আসা যায়। এবং পার্কিংয়ের কথাটা যদি বলি, আনলিমিটেড এখানে পার্কিং রয়েছে। আপনারা যারা আশেপাশ থেকে এখানে বেড়াতে আসেন তারা কিন্তু এখানে সচরাচর খুব সহজেই 30 থেকে 40 মিনিটে কিন্তু আসতে পারে। আমরা আশেপাশে বিভিন্ন পর্যটনে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। ঠিক চট্টগ্রাম থেকে কিন্তু চট্টগ্রামের কাছাকাছি একটি সৈকত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।